প্রথম কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহ, তারপরে পুনর্নির্মাণ করলেন সেদিনা ইব্রাহিম আলাইহিস। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এটার ভিত্তিটা উঁচু করেছিলেন, তাহলে আগে ভিত্তি ছিল নূহ আলাইহিস সালামের তুফানে এটা মাটির তলে ঢুকে গেছে, সেটার উপরেই আবার কাবাঘর নির্মাণ করেছেন, কাবাঘরকে পুনর্নির্মাণ করেছেন সেদিনা ইব্রাহিম আলাইহিস। যখন নির্মাণ হয়ে গেল, এবার আল্লাহ বলছেন তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর পুনর্নির্মাণ করলেন, ছেলে হলেন রাজ্জুক আলী, বাপ হলেন রাজমিস্ত্রি। যে পাথরের উপরে দাঁড়িয়ে এটা নির্মাণ করলেন, ওই পাথরটাও জান্নাত থেকে এসেছে। কোথা থেকে? ওটার নাম হলো মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমে যখন সাইয়েদনা ওমর ফারুক ঘুরছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরছেন, বারবার ওমর এখানে দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এখানে দাঁড়াচ্ছ কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে নামাজ পড়তে ইচ্ছা হয়। সাথে সাথে জিবরাইল আমিন আয়াত নিয়ে এসেছেন আলাইহিস সালাম, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। আজকে থেকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। মসজিদের সবকিছু বরকতময়, ঠিক না বা ঠিক? মসজিদে যারাই যায় তাদেরকে বরকতময় করে দেন কে? মসজিদ বানানোর পরে বলেন তাহহির বাইতি লিত-তাওয়াফিন, তাওয়াফকারীদের মধ্যে এটা পবিত্র করো, এটাকে ঝাড়ু দাও, এটাকে মাজো। যারা মসজিদ ঝাড়ু দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবে। দুনিয়ার সবচেয়ে সুন্দর গর্দান হবে এই মুয়াজ্জিনের। রাসূল বলছেন 12 বছর যারা বিনা বেতনে বিনা পরিশ্রমে আজান দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে দিবে। আমাদের মুয়াজ্জিন গুলো যে কত বড় সম্মানের অধিকারী। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল জান্নাতে গিয়েও ভুলতে পারেন নাই। রাসূল মেরাজে জান্নাতে গিয়েছেন, ছেলের কথা মনে উঠলো না, মেয়ের কথা উঠলো না, বিবির কথা উঠলো না। তিনি বারবার শুনছেন তার সামনে দিয়ে বেলাল হাঁটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, ও বেলাল শুনো, আমি বেহেশতে গিয়ে কারো কথা মনে ওঠে নাই, বারবার মনে হচ্ছে তুমি আমার সামনে দিয়ে হাঁটছো। তুমি কোন আমল করো বেলাল? এত কালো ঘুটঘুটে মানুষ, কোন আমল তুমি করো যে আমলের কারণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ পেয়েছি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, জানি না, বুখারীর হাদিস। তবে আমি যতবার ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? আমল আছে যেখানে জান্নাত আছে। আমল করবেন বেশি, খুশি হবেন কে? নামাজ বেশি, সেজদা বেশি, জান্নাতও বেশি। জান্নাতে একদম বিশ্ব নবীর সাথে যদি থাকতে চান, সেজদা করেন, রাসূলের সাথে জান্নাত দান করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহহির বাইতি লিত-তাওয়াফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রুকু সেজদাকারী, তাওয়াফকারী, সেজদাকারী, এদের জন্য মসজিদ পবিত্র করো। আমার নজরুল এটা আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার হাত মসজিদ পরিষ্কারকারী হাত হয়। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ো বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। বলেন আপনারা অনেক ভালো, আল্লাহ কবুল করুক। দোয়া করলেই পাবেন, যত বেশি দোয়া করবেন তত বেশি পাবেন। একটা দোয়া আল্লাহ ফেরত দেন। আল্লাহু আকবার। বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমাকে ডাকো, আমি আল্লাহ নিজে তোমার ডাকে সাড়া দেই। যেটা দুনিয়ায় দেয়া দরকার সেটা দুনিয়ায় দেয়, আর বাকিটা সব কোথায় কার জন্য রাখে? জান্নাতের জন্য। আপনি বলবেন, আল্লাহ চাইছি বিল্ডিং দিছেন টিনের ঘর,
চাইছি গাড়ি দিচ্ছেন, বাইসাইকেল, এরকম লোক আছে না নাই? কিন্তু আপনি যখন মারা যাবেন আল্লাহ বলবেন, এ গোলাম আমার কাছে না তুমি চেয়েছো অনেক কিছু, কি কি চেয়েছো বলো। আপনি ভুলে যাবেন, কারণ ছোটবেলা থেকে কি কি চেয়েছেন আপনার মনে। হুজুর আমিন করেছে, হুজুর হাত তুলেছে, আপনি আমিন বলেছেন, ঠিক না বা ঠিক? আপনি জানেনও না হুজুর কত কিছুর দোয়া করেছেন। বহু মাহফিলে আপনি শামিল হয়েছেন, বহু মোনাজাতে শামিল হয়েছেন। আল্লাহ বলবেন, গোলাম কি কি পেয়েছো? আল্লাহ বিল্ডিং চেয়েছি, টিনের ঘর দিয়েছেন। গাড়ি চেয়েছি, বাইসাইকেল দিয়েছেন। এখন তুমি কোথায় আছো আল্লাহ? এখন আছি আপনার কাছে। একটু ডান দিকে তাকাও, ডান দিকে তাকিয়ে দেখবেন যা আপনার মনে নাই সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে। সেজদায় পড়ে যাবেন, আল্লাহ দুনিয়াতে যা চেয়েছি তাও যদি না দিতেন ভালো হতো। ছেড়ে এসেছি দুনিয়া, ছাড়বো দেশের মায়া কিসের। ছেড়ে এসেছি দুনিয়া, চোখ বন্ধ হলেই তো কিয়ামত শুরু, ঠিক কিনা? ইযা মাতাল ইনসান কাদ কাবাত কিয়ামাতুহ। একটু চোখ বন্ধ করে রাখেন, মনে করেন আপনি আর দুনিয়াতে নাই। এখন যদি আল্লাহর কাছে চলে যান, হিসাব দেওয়ার জন্য আপনার আমল যথেষ্ট কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, কটি রাত আল্লাহকে দিয়েছেন, কটি সেজদা আল্লাহর জন্য করেছেন, কটি কাজ আল্লাহর জন্য করেছেন, নাকি সারাদিন দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া, দোকান ব্যবসা বাণিজ্য টেন্ডারবাজি, সারাদিন এই তালেই শেষ। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে শশীকে ধরিতে গিয়া চলিয়া গেল রবি শশীহীন দেশে। হ্যাঁ, সূর্যের পিছনে ছুটতে ছুটতে চলে যায় সূর্যবিহীন দেশে, ঠিক কিনা? কতটুকু মানুষের দরকার, কতটুকু দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। রাতের 1/3 তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। রাত যদি হতো 12 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। আপনি কতক্ষণ দাঁড়ান? মসজিদ পেলেই কয় রাকাত নামাজ? কয় রাকাত? কার কথা? বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। 2 রাকাত ছাড়া কখনো বসবেন না, যদি বসতে হয় কয় রাকাত? কেন? সচিবালয়ে ঢুকতে একটা নিয়ম আছে না নাই? আমরা যদি কেউ প্রধানমন্ত্রীর সচিবালয়ে ঢুকতে যাই, আমাদের শরীর চেক হবে, বসে রাখবে, প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, ঠিক না? ঠিক। তো দুনিয়ার মসজিদগুলো কার ঘর? আরো জোরে বলেন। তা আল্লাহর ঘরে ঢুকবেন, কোনো নিয়ম নাই, কোন নিয়ম ছাড়াই আপনি ঢুকবেন। জুমার দিন খুতবা হচ্ছে, রাসূল খুতবা দিচ্ছেন সাল্লাল্লাহু। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদা ঢুকে বসে পড়েছেন। রাসূল বলেন, কম সাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়। খুতবা চলছে এই অবস্থায় 2 রাকাত ছাড়া বসা যাবে? এটা মসজিদের আদব। ঘরে সুন্নত পড়েছেন, ফজরের সুন্নত, আর কোনো সালাত নাই, এখন ফরজ পড়বেন। কিন্তু যদি মসজিদে ঢুকতে বসতে চান, কয় রাকাত? আর তা না হলে খাড়িয়ে থাকবেন। আমি খুতবা দেই বিভিন্ন জায়গায়, দেশেও দেই বিদেশেও দেই। তো গত খুতবা দিয়েছি ওই যে বাড্ডা একটা মসজিদ আছে বড়, ওটা হলো মহানগর প্রজেক্ট না কি প্রজেক্ট জানি বলে, ডিএইটের। ওই মসজিদে খুতবা দিতে ঢুকছি। তো ওই সময় মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন, আমি দাঁড়িয়ে থাকলাম। এখন মুতওয়াল্লি সাহেব আরো লোকেরা বলছে, হুজুর বসেন বসেন, বইসা যান। আমি বললাম, না আমি বসবো না। নামাজ পড়ার পরে হাদিসটা বললাম। আমি বললাম, আপনার মসজিদে এতদিন ধরে আসেন, এটা জানলেন না কেন? মসজিদে যেতে হলে মসজিদের জ্ঞান অর্জন করা ফরজ, বিয়ে করার আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ, ব্যবসার আগে ব্যবসার জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক কিনা? রাস্তায় চলার আগে রাস্তার জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাস্তায় বসা যাবে না, রাস্তায় বসে আড্ডা দেয়া যাবে। 5টা কাজ করতে হবে মুসলমানের। কয়টা? রাস্তায় বসলে কয়টা কাজ? 5টা কাজ। প্রথম কাজ হলো গাদ্দুল বাসার, চোখ নিচের দিকে রাখবেন। কোন দিকে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চোখ অবনত রাখলে আপনার লজ্জাস্থানকে অবনত করে দিবেন কে? 2 নাম্বার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। 4 নাম্বার, কফুল আদানিত তরিক। সৎ কাজের আদেশ 2 নাম্বার, অসৎ কাজের নিষেধ কয় নাম্বার?
তা আবার 2 নম্বর কাউকে পণ্ডিতি করছিস ভালো, এতে আমার সহযোগিতা হয়, আমরা পরস্পরকে সহযোগিতা করব, ঠিক কিনা? আমরা সবাই জানি, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। কাফুল আযানিত তরিক, রাস্তাতে কোনো ময়লা পেলেন, একটা গর্ত পেলেন, আপনি ওটা বন্ধ করে দিবেন, এটাও রাস্তার হক। এটা কি? আলাইকুম হকুত তারিক, রাসূল বলেছেন রাস্তার হক তোমরা আদায় করবা। কয়টা হলো? এবার আরেকটা হক, রাস্তার পাশে পেশাব করা যাবে? যেখান দিয়ে মানুষ চলাচল করে ওখানে পেশাব করা যাবে? লিখে দেওয়া হয়েছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ও পড়তেছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। মানুষ যেখানে দাঁড়ায় এত বেশি পেশাব করে লোকজন, ঠিক কিনা? স্টেশনে, গাছের ছায়ায়, নিষেধ করবেন না এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। গাছ, যে কোনো গাছ, পাতাও ছেড়বেন না। প্রত্যেক পাতা হলো অক্সিজেন ফ্যাক্টরি, এই যে আমরা অক্সিজেন নেই, এগুলো সাপ্লাই দেয় কে? এই গাছ সাপ্লাই দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকে কিয়ামত জানলেও একটা গাছ লাগাও। এই গাছের ছায়ায় যারা বসবে, গাছের নিঃশ্বাস যারা নেবে, গাছের ফল যারা খাবে, সবার সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। মসজিদ আছে যেখানে গাছ লাগাবো, রাস্তার 2 পাশে গাছ লাগান, মানুষ উপকৃত হবে, আপনার সওয়াব হবে, ঠিক না? বা ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদের ভিতরে কাদেরকে রাখবা শুনো। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মসজিদ আবাদ করবে মুমিনরা যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা মসজিদে যারা যাই তারা একদল, কয় দল? আমরা মুসলমান। আমরা কি মুসলমান? মসজিদে আইন চলে কার? এই জন্য শান্তি আছে না নাই? দেখেন আপনার এখানে আওয়ামী লীগের ভাই, এখানে বিএনপি, এখানে জামাত, এখানে চরমোনাই, এখানে শর্ষিনা, এখানে আট্রসি, এখানে আরো কি তাবলিগের ভাইয়েরা, জাতীয় পার্টি, সব একখানে আছে না নাই? কোনো ঠেলাঠেলি? এ ঘুম আসতেছে, একটু বালিশ দাও। হাই না, চেহারা তো সুন্দর, চেহারা এরকম। ঘুম, চোখ বন্ধ হয়ে গেছে আর কি, চোখ বন্ধ করে শুনতেছে। বাংলাদেশের লোকেরা খুব বুদ্ধিমান, কিন্তু ওই যে বোর্ড থেকে এক স্কুলে অফিসার আসছে স্কুল ভিজিট করার জন্য, দেখে যে স্যার টেবিলে ঘুমাচ্ছে। এই স্যার ঘুমাচ্ছেন? কয় না, ঘুম শিখাচ্ছি। এই ছেলেরা বুঝেছো, এরকম করে ঘুমাইতে হয়, এটাকে ঘুম বলা হয়। তুমি বেটা বোর্ড থেকে এসে আমার স্যারের উপর মাতবাড়ি করবা? এখানে ঘুম বলা হয়, এটার নামই ঘুম। আপনাদের ঘুম আসতেছে? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমি এখন মোনাজাত করে দেই। আর কতক্ষণ? হ্যাঁ, ফজর নামাজ পড়া লাগবে। হ্যাঁ, এখন তো আমাদের দেশে মাশাআল্লাহ কত হুজুররা আসেন, হালকা একটু ওয়াজ করে মোনাজাত ধরে দেয়, মানুষ বসে থাকে চুপচাপ। এটা বেয়াদবি। আপনি কোথাও যাবেন, কমিটির অনুমতি নেবেন, তারপরে মোনাজাত করবেন, ঠিক কিনা শহীদ ভাই? কত কষ্ট করে আয়োজনটা করেছে শহীদ ভাই, কত পেরেশানিতে ছিলেন। আমি আসতেছি কখন, কোথায় আসছি, দৌড়াদৌড়ি করতেছিলেন বারবার। ছেলেগুলো পেরেশান হয়ে মোটরসাইকেল নিয়ে কত দূর গিয়েছে, ওই যে মধুখালী থানার কাছে গিয়েছে ছেলেগুলো, ঠান্ডা হয়ে গেছে হাত পা। আমিও চেষ্টা করেছি সময় মতো আসার জন্য, আমার ড্রাইভার একটু দেরি করেছে, নাহলে আমি মাগরিবের আগেই চলে আসতাম। বেশি দেরি হয়নি আমার, আমি এসে কিন্তু বসিও নাই, সোজা চলে আসছি এখানে। আল্লাহ কবুল করুক। আমরা চেষ্টা করব মোমেন হওয়ার জন্য, রাজি আছি তো? মোমেন কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে? প্রতিবেশী হিন্দু হলেও না, খ্রিস্টান হলেও না, বেনামাজি হলেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোমেনরা মসজিদ আবাদ করবে। মোমিন কারা? মান আকামাস সালাত, যে নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে কি? নামাজ কায়েম মানে আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে পড়বেন। নামাজ কায়েমের জন্যই মসজিদ দরকার, ঠিক না? ঠিক।
মসজিদ না হলে নামাজ কায়েম করা যায় না। কায়েম মানে প্রতিষ্ঠিত। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা কেমনে হয়? যেমন একটা স্কুল প্রতিষ্ঠা করবেন, কি করবেন? স্কুলের কিচ্ছু নাই, স্কুল হবে? যদি একটা বেড়ার ঘর হয় তাও স্কুল হতে হবে, ঠিক কিনা? এই হলো স্কুল। এই স্কুলে এখন টুল লাগবে, চেয়ার লাগবে, ছাত্র লাগবে, শিক্ষক লাগবে, তারপরে বেল লাগবে, দফতরি লাগবে, ঠিক না? ঠিক। রাসূল একটা মসজিদ বানালেন মদিনায়, আল্লাহ বানালেন মক্কায়, রাসূল বানালেন মদিনায়। কি নাম মসজিদের? মসজিদে নববী। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায় যদি না যান আপনার ঈমান যেন পরিপূর্ণ হলো না। মদিনার ভালোবাসা ঈমানের লক্ষণ, আনসারদের ভালোবাসা ঈমানের লক্ষণ, আনসারদের ঘৃণা করা নেফাকির লক্ষণ। রাসূল মদিনার জন্য দোয়া করেছেন, আল্লাহ যারা মদিনায় মারা যাবে তাদেরকে মাফ করে দিও। বাকিউল গারকাদে যারা মারা যায় তাদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য ওমর ফারুক দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদ করেন। আপনার নবী যে শহরে ঘুমানো সেই শহরে আমার কবরের ব্যবস্থা করে দেন। কি সুন্দর দোয়া! আমরা যদি এখানে দোয়া করি, আল্লাহ আমাদের মৃত্যুর ব্যবস্থা মদিনায় করেন, মদিনায় না গেলেও মদিনা কবুল করবেন কে? কারণ আল্লাহ বলছেন মুসলিম শরীফের বর্ণনা, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। যে সওয়াবের নিয়ত করে তাকে সওয়াব দেন কে? আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। আপনি যদি এখন এখানে নামাজ পড়েন, এই মসজিদে নামাজ পড়েন, আর যদি মনে করেন আল্লাহ এই মসজিদে, পুরান মসজিদ নামাজ পড়ছি, কাবা ঘরের সব আমাকে দিয়ে দেন, দেওয়ার ক্ষমতা আছে না নাই? ভালোবাসা যার বেশি তার হকও বেশি, হকও বেশি। অস্করুনি রাদিয়াল্লাহু আনহু। মা অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যেতে পারেন নাই। মা প্রচন্ড অসুস্থ। রাসূল দুনিয়া থেকে বিদায়ের সময় ওমর ফারুককে বললেন, আমার এই জুব্বাটা রাদিয়াল্লাহু আনহু তুমি অস্করুনিকে উপহার দিও। আর অস্করুনির কাছে দোয়া চেয়ে নিও। কোন ওমর? যেই ওমর দুনিয়া থাকতে জান্নাত কিনে নিয়েছেন। রাসূল মেরাজে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্দর এক ঝর্ণায় ওযু করছেন, পাশে দেখেন সুন্দর বিল্ডিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম, এত সুন্দর বিল্ডিং কখনো দেখিনি, এটা আল্লাহ কার জন্য বানিয়েছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছেন, এটা আপনার ওমরের জন্য আল্লাহ এখানে বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, সবার গায়ে পাঞ্জাবি, কিন্তু নেসফে সাক নয়, একদম গোড়ালির উপর পর্যন্ত। কারণে একজনের পাঞ্জাবি গোড়ালির উপর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলো তো এই স্বপ্নটা আমি কাকে নিয়ে দেখেছি? কেউ বলতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওমরকে নিয়ে আমি এই স্বপ্ন দেখেছি, ওমরের সময় ইসলাম পরিপূর্ণতা লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে যদি কেউ বিশ্বনবী হয়ে যেত, আমার ওমর বিশ্বনবী হয়ে যেত। কোরআনের 27 জায়গাতে ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? সেই ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুব্বাটা নিয়ে অস্করুনির হাতে দিয়ে তুমি দোয়া চেয়ে দিও। কি বরকত আল্লাহ তাকে দান করেছেন। মায়ের খেদমত। কার খেদমত? মায়ের খেদমত। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। যারা দোয়া ছেড়ে যায় পিতামাতার জন্য, তাদের রিজিক কমিয়ে দেন কে? পিতামাতার জন্য যারা দোয়া করে তাদের রিজিক বাড়িয়ে দেন কে? পিতামাতার সাথে বেয়াদবি চরম কুফুরি। নবীর সাথে বেয়াদবি করলে যেমন আমল নষ্ট হয়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট করে দিবেন কে? হোক আপনার পিতামাতা বেনামাজি, হোক আপনার পিতামাতা মুশরিক, কিন্তু বেয়াদবি করতে পারবেন? সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। কেন পিতামাতার কথা বলছি? কারণ আল্লাহ শিরকের পরেই বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি লা তুশরিক বিল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা, শিরক করো না, পিতামাতার প্রতি ইহসান করো, কারণ মুশরিকরাই পিতামাতার সাথে বেয়াদবি করে বেশি, ঠিক না বা ঠিক? গত কয়েকদিন আগে একটা ছবি দেখছিলাম, মোবাইল, ফেসবুক, আমি ফেসবুক নাই, আমার নাই ফেসবুক, মাঝে মধ্যে ওই অন্যরা কেউ যদি ধরে, ওই যে আমাদের ড্রাইভারের আবার ফেসবুক আছে, সে বললো যে স্যার দেখেন, কি দেখি যে এক ছেলে তার বাপরে চড় মারতেছে, ক্যালকাটা চড় মারতেছে, আর বলতে তুই তুই মাকে মিষ্টি খাওয়ালি কেনে, তুই মাকে মিষ্টি খাওয়ালি কেনে, বাপকে মারছে। যখন কোন সন্তান বাপের গায়ে হাত তোলে, আল্লাহর আরশ কাঁপতে থাকে, গোসা। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ সাথে সাথে গজব নাজিল করেন না, তা না হলে কত আগে সারা দুনিয়া ধ্বংস হয়ে যেত। মারছে আর মারছে, বাপ বলছে আর খাওয়াবো না, ও খুব মিষ্টি পছন্দ করে, তো একটা মিষ্টি। কিছু পুলিশ এটা দেখছে অনলাইনে, দেখার পরে তারা চলে আসছে সিভিল ড্রেস। হ্যাঁ, মাদারীপুর না, এটা ইন্ডিয়ার ক্যালকাটা। তাকে ধরে বলছে, ভাই আপনি যে মারলেন উনি কে? কয় আমার আব্বা। তো আপনি মারছেন কেন? কয় মেরেছি, আমার আব্বা আম্মাকে একটা মিষ্টি খাইয়েছে এই জন্য। তোরে তোর আব্বা কত মিষ্টি খাওয়ায় বড় করেছে, আর তুই একটা মিষ্টির জন্য তোর বাপের গায়ে হাত তুললি। আমাদের পিছনে পিতামাতার যে কত অবদান, আমরা সারা জীবন পা, জুতা, বুকের চামড়া দিয়ে বানিয়ে দিলেও পিতামাতার হক আদায় হবে না। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে মক্কায় আনলেন, তাওয়াফ করলেন, উমরা করলেন, করে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হেঁটে আসছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকে নিয়ে এত দীর্ঘ পথ হেঁটে এসেছি, উমরা করিয়েছি, আমার মায়ের কোনো হক কি আমরা আদায় করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে মা তোমাকে দুধ পান করিয়েছে, ওই এক ঢোক দুধের হক আদায় হয় না। কি নেয়ামত পিতা এবং মাতা! আমাদের পিতামাতা কত সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান। আমাদের অধিকাংশ পিতামাতাই আল্লাহর কালেমা পড়েছে, ঠিক না ঠিক? অধিকাংশ পিতামাতাই কার ইবাদত করে? সেই পিতামাতার জন্য দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইবাদত কবুল হবে না যদি পিতামাতাও সন্তুষ্ট থাকে, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুমিনরা কারা মুমিন, নামাজ কায়েম করবে, মসজিদের জন্য আপনারা সাহায্য করেন। মসজিদ যদি এতিম অবস্থায় পড়ে থাকে আপনাদের গুনাহ হবে। নিজের ঘরটা পাকা, নিজের ঘরটা বড় সুন্দর, মসজিদটা বড় নোংরা আছে না নাই, গুনাহ হবে আপনার। কি বানাতেন? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি বানালেন? মসজিদ। লিল্লাহ না, মসজিদের জন্য যে ভিক্ষা তোলে নিষেধ। ইসলাম ভিক্ষার পাত্র না। পাজামা পাঞ্জাবি সুন্দর করে গায়ে দিয়া, মাথায় টুপি লাগা, 2টা পয়সা দেন তো। কোথায় পেয়েছো? যেই এলাকার লোক মসজিদ বানাবে না, সমস্ত লোক গুনাহগার হয়ে যাবে। আপনার বাড়ির জন্য 20 কোটি টাকা বরাদ্দ হয়, মসজিদের জন্য 20 লাখ টাকা বরাদ্দ হতে পারে না? রাস্তার পয়সা চুরি করে কোনটা ইঞ্জিনিয়ার সাহেব মসজিদের জন্য দিয়েছেন 10 লাখ টাকা। ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবরে জান্নাত দিয়া দিও। জান্নাত তোর মামুর বাড়ি। ওই শয়তানের জন্য দোয়া করা কবুল হবে না। মসজিদের জন্য যার পয়সা হালাল তারটা কবুল হবে, ঠিক কিনা? রাস্তার পয়সার ভিতরে হিন্দু ভাইদের হক আছে না নাই? পশু পাখির হক আছে না নাই? রাসূল বলেছেন, গভীর রজনীতে তোমরা সফর করো না। গভীর রজনীতে রাস্তায় বিষাক্ত সাপ, অন্যান্য প্রাণীরা ঘুরে বেড়ায়, জিনেরা ঘুরে বেড়ায়। গভীর রজনীতে তোমরা সফর করো না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, মুমিনরা মসজিদ কায়েম করবে, মসজিদের জন্য খরচ গোপনে দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে।
এক বাড়িতে রান্না হবে, একটা দিয়ে সলাই দিলেন, দিয়ে সলাই বলে তো ওই যে মেসের কাঠি, একটা কাঠি দিলেন আপনি, যত মানুষের রান্না হলো, যত মানুষ খেলো, সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। একটা ছোট জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন কারা, ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহর কাছে সে মুমিন, আল্লাহর কাছে সে কি মুমিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছে। দুনিয়াতে যা করব সেটার হিসাব হবে কোথায়? আখিরাতে। আল্লাহ বলছেন একটা দোয়া করো, আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আমাদের নজরুলের জন্য আমার দোয়া আসে শুধু, দেখেন কি শব্দ দিয়ে সে দোয়া করেছে, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আলহামদুলিল্লাহ বলেন। বিচার যদি করেন আমরা পার পাবো কেউ? রাসূল বলেছেন আমিও না, তবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইয়া গাম্মাদিন আল্লাহু বিরহমাতিহি, তিনি রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে দিবেন। কিন্তু যদি হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারোই। সামান্য ফখরুদ্দিন টাউট বাংলাদেশের ক্ষমতায় এসেছিল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সব পালায় গেছে। চেয়ারম্যানরা এমন দৌড়াদৌড়ে, কই ভাই কি হলো, কি কই দুদুক আসতেছে, বুঝছে কি আসতেছে, দুদুক। এক মন্ত্রী কয় জীবনে আর রাজনীতি করবো না, শুধু ছেড়ে দিয়ে দেখো। ঠিক না বে ঠিক? অথচ দুদুর কদ্দুর জানে আমার আল্লাহর ধরা আরো কঠিন না সহজ? সব তার কাছে রেকর্ড আছে না নাই? আপনার হাতের ভিতরে আপনার 30 বছর, 40 বছর, 50, 60, 80 বছরের সব আমলনামা রেকর্ড করে রেখে দিয়েছেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা মানে হলো যেটা খালি চোখে দেখা যায় না, সব হাতের মধ্যে তুলে দিবেন কে? হাতের মধ্যে আমল পেয়ে মানুষ কেউ আনন্দিত হবে আর কেউ পালিয়ে যেতে থাকবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে আনন্দ করে দাও, আমাদেরকে আনন্দ হওয়া লোকদের মধ্যে শামিল করে দাও। সেজদায় দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আর 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না, তবে যত গোপন হবে সওয়াব তত বেশি। মারা বের হলেই পর্দা লঙ্ঘন হয়, ঠিক কি না? যত ঘরে থাকবে মেয়ে তত বরকত বেশি, তত বরকত। আর যদি ঘর থেকে বের হয় বোরকার পরিবেশ নিয়ে বের হবে, ঘরের পরিবেশ নিয়ে, দরজা জানালা থাকবে। বোরকার আছে না? জানালা আছে, দরজা আছে, কি দরজাটা বন্ধ থাকবে, ঘরে আসলে দরজাটা খোলা হয়, সবই আছে বোরকা। এই জন্য বোরকা পরলেই মেয়ের সম্মান বাড়ে না কমে? কত বাড়ে? সারা পৃথিবীতেই বাড়ে। দেখেন আমার মেয়ে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি ইংল্যান্ডে হিথ্রো এয়ারপোর্টে, আমার বিবি, আমার মেয়ে, খুব ভিড় ইংল্যান্ডে। তো হিথ্রো এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট। তো সিট নাই, আমি দাঁড়িয়ে আছি। তো আমাকে একজন ভাই সিট ছেড়ে দিলেন। তো আমি বলছি আপনি বসুন। আমার থেকে বয়সে বড় ছিলেন। আপনার থেকে যিনি বয়সে একটু বড় হবে তাকে আপনি সিট ছেড়ে দিলে আপনার উপর খুশি হবেন কে? আপনি বাসে বসে আছেন, একজন হিন্দু ভাই দাঁড়িয়ে আছে, বয়স বেশি, ওনাকে বসিয়ে দেন, আপনি খুশি হবেন কে? আপনি ওনার হাতের বোঝাটা নিজে হাতে তুলে নেন। এখন তো দিতে চায় না, কয় লয়া দৌড় দিবে কোন দিকে। কিন্তু আপনি বিশ্বাস লাগাতে হবে। আমি আন্ডারগ্রাউন্ডে, ওই যে মাটির নিচে ট্রেন চলে ইংল্যান্ডে, তো প্রায় স্টেশনে লিফট আছে। স্টেপনি গ্রিন একটা স্টেশন, ওখানে লিফটটা বন্ধ ছিল। যে একজন বৃদ্ধা মহিলা এসে নামছেন, সাদা চামড়ার মহিলা, দেখলাম 2টা লাগেজ দাঁড়িয়ে আছেন, উঠতে পারছেন না। 2টা ধরলাম, আমি ধরে উঠে গেলাম। মহিলাকে বললাম come up, can you come up? তুমি আসতে পারবা? should I hold you?
এরকম মহিলাকে ধরার ভিতরে কোনো গুনাহ কথা কন না কেন? একটা যুবতী মেয়ে পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, কি করবেন এখন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, পর্দা ফরজ, পর্দা ফরজ, ঠিক আছে না? হ্যাঁ, ধরে উঠান, ধরে কি করেন? উঠান, উঠে মেয়েটাকে ঢেকে দেন। নামাজে আছেন, মেয়ে ডুবে যাচ্ছে, নামাজ ছেড়ে ঝাঁপ দিয়ে পড়েন, কথা বলেন না, আবার নামাজে জয়েন করেন। কবুল করবেন কে? আল্লাহ। তো মধ্যখানে কথা বললেও হাদিসে এসছে কবুল হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহর নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে বসে আছে। কয় রাকাত? এখন সাহাবায়ে কেরাম মনে করছে আজকে থেকে বোধহয় যোহর 2 রাকাত হয়ে গেছে। তো আরেকজন বয়োজ্যেষ্ঠ সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, যোহর কি আজকে থেকে 2 রাকাত? কয় না, কেন? কয় আপনি তো 2 রাকাত পড়ে বসে আছেন। মনে করা দিবে না? আবার 2 রাকাত পড়লেন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামটা কত সহজ। আপনার পেশাব ধরেছে নামাজের ভিতরে, কি করবেন? কি করবেন? পেশাবটি আটকে রাখবেন, এই দাঁড়িয়ে থাক, নামাজ পড়তেছি দেখছি না। আপনি যদি ইমাম হন, পিছন থেকে একজনকে ওখানে দেন, এই জন্য ইমামের পিছনে মূর্খ লোক দাঁড়ানো নিষেধ। ইমামের পিছনে এমন লোক দাঁড়াবে যিনি ইমামতি করতে পারে, ওকে দিয়ে আপনি চলে যান, আপনি ওযু করে আসেন, আবার বাকি নামাজ শেষ করেন। কবুল করবেন কে? আল্লাহ। কত সুন্দর আমার ইসলাম, ঠিক না বে ঠিক? মানুষের অধিকার আগে, মানুষের অধিকার। ছোট বাচ্চা মসজিদে কাঁদছে, আপনি কি রাখছেন? চুপ, দেখোস না নামাজ পড়তেছি। এরকম মূর্খ আছে না? আমি নামাজ পড়লাম একটা মসজিদে, নিউ ইয়র্কে নামাজ পড়াচ্ছে। এক নতুন মুসল্লি সে আসছে, তার বাচ্চাকে নিয়ে আসছে। বাচ্চা এখন চিল্লান শুরু করছে, শাট আপ, শাট আপ, নামাজের ভিতরে। এখন ওকে কি রাগ করা যাবে? না, রাগ করবেন না। ও তো জানে না, যে জানে না তাকে আদর করে জ্ঞান দিয়ে দেন, ঠিক কিনা? আরে আমার নবীর সুন্নত কত সুন্দর। রাসূলের ওয়াজ শুনতেছেন মসজিদে বসে বসে, একজন বেদুইন শুনতে শুনতে এমন মজা লেগেছে, পেশাব করছে, উঠে নেমুতেই দিছে। এখন সাহাবায়ে কেরাম হাত ঘুটে আনিছে। আপনার মসজিদে মুতলে আপনি কি করবেন? যেটা নামাজ পড়ে না হেটাও 2 লাথি দিবে। করলি কি? এই করেছিস কি? এই আগে দাঁত মুখ ফাটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অবস্থা খারাপ, বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। তোমরা সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া, হে আল্লাহ মুহাম্মাদের উপর রহম করেন, সাল্লাল্লাহু, আমার উপর রহম করেন, ওয়ালা তুরহাম আলাইহিম, আশেপাশে যেগুলো আমারে কিলাইতে ধরছে কোনোটার উপর রহম করেন না, কারণ এরা আমারে মারতে ধরছে। আপনি মসজিদে ঢুকলেও কাউকে বের করে দিতে পারবেন? হাফ প্যান্ট পরে ঢুকছে আমার এক মাহফিলে, ওহাইওতে, আমেরিকা। ওরা বাস্কেটবল খেলছিল। তো ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, বাংলাদেশি স্কলার কেম, হি উইল টক ইন বেঙ্গলি। বাংলাদেশি একজন ইমাম এসেছেন, উনি বাংলা ভাষায় কথা বলবেন। তো ওরা তো ইংরেজি ভাষার মানুষ, ওরা সব চলে গেছে বাহিরে, বাস্কেটবল খেলছে। প্যান্ট খুলে, 3/4 প্যান্ট, হাফ প্যান্ট অনেকের বেরিয়ে আছে। তো দেখে যে আমি শুরু করছি ইংরেজিতে। এখন ওরা সব হাফ প্যান্ট পিঁধে ঢুকছে মসজিদে। ইমাম বলতেছে, হারাম হারাম। আমি বলছি, তুমি হারাম, বসো, sit down man, I am talking, why you talk? আমি এখন কথা বলছি, তুমি কথা বলছো কেন? sit down. Okay, boys, be seated. This time for you man, এটা তোমাদের সময়। পৃথিবী চেঞ্জ করে যুবকেরা, ঠিক কিনা? এই জন্য আমাদের মাহফিলে অধিকাংশ কি? অধিকাংশ কি? এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। আমার মিজানকে দেশ ছাড়া করেছে, ঠিক কিনা? আমার হামজা বড় কষ্টে আছে, আমার কাজী ইব্রাহিম বড় কষ্টে আছে, আমার মামুন বড় কষ্টে আছে।
আমার সাখাওয়াত বড় কষ্টে আছে। আল্লাহ সব সব আসামিদেরকে, সব মজলুম ভাইদের উপর আপনি রহম করেন। হ্যাঁ হ্যাঁ, মনে তো আমাদের সিরতাজ, আল্লাহ হায়াত দারাজ করে দিন। আমরা সবার জন্য দোয়া করব, ঠিক কিনা? আমার শহীদ ভাই, তারপর আমাদের মেয়র, আমাদের যারা আছে কালেমা পড়েছে, সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। অনেকে একটু হিংসা করে, এই হামজা বেচারা, এই যে কি তোহা, কি নাম ওর, তোহাব না, আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কথাই বলেও, একটু সুর টুর নাই, এমনি ভালোই বলে, চেষ্টা করছে সে। কিছু লোকের পিছনে লেগে, তুই ক্রিকেট খেলছ, তুই এখন কথা করছিস? আরে কলেজে পড়া, স্কুলের আরবি কি, স্কুলের আরবি কি, মাদ্রাসা। সৌদি আরবে কোন স্কুল আছে? সব তো মাদ্রাসা, সব কি মাদ্রাসা। তো ও কথা বলছে আপনি, আমি তো এখানে সব জায়গায় যেতে পারবো না, ঠিক কিনা? আমাদের সারা পৃথিবীতে এখন 140 কোটি মুসলমান, সবার কাছে কোরআন আওয়াজ প্রচার দরকার আছে না নাই? আর সারা পৃথিবীর 800 কোটি মানুষই আমাদের টার্গেট, ঠিক কিনা? আমরা চাই প্রত্যেক মানুষের কানে পৌঁছে যাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কতজন শিক্ষক দরকার? হাজার হাজার হামজা দরকার, হাজার হাজার আমিরউদ্দিন বেলালী দরকার, হাজার হাজার আমার তোহা দরকার। আমি একখানে বলবো, সে আরেকখানে বলবে, আরেক ভাই আরেকখানে বলবে, ঠিক না বেটি? দরসে নিজামে আর আলিয়ার ভিতরে যারা পার্থক্য করে এরা ইসলামের দুশমন। আহলে হাদিস ভাইদের মধ্যে আর আমাদের মধ্যে যারা পার্থক্য করে এরা দুশমন। আমরা সব আল্লাহর দিকে ডাকছি, ঠিক না বেটি? আমরা যেন এক রশিতে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যতজন 3টা গুণ যার মধ্যে আছে সে মুসলমান। কয়টা গুণ? এটা কার কথা? সালাত আছে, কি আছে? কিবলার দিকে মুখ করে, 2। 3 নাম্বার আমাদের জবাই করা খায়। এই 3টা গুণ কয়টা? হাদিসে মুখস্থ করেন, মান সাল্লা সালাতানা ও ইস্তাকবালা কিবলাতানা ও আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন যে আল্লাহর সালাতকে আদায় করে, যে কিবলার দিকে মুখ করে, যে ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি অনুযায়ী জবাই করে, সে মুসলমান। তারকে আমি আল্লাহ আমার জিম্মায়, আমার নবীর জিম্মায় রেখেছি। আপনি কেন আপনি তাকে বুক থেকে সরিয়ে দিবেন? একজনের টুপি ছিঁড়ে ফেলেছে একজনের, আমি বলছি এটা ঠিক করেন নাই, আপনি টুপি মাথায় বানিয়ে দিবেন, ঠিক কিনা? আমরা কারো টুপি ছিঁড়ার জন্য, টুপি মাথায় পরানোর জন্য। একজনে, আমি এই যে ফুলালা টুপি আমার একজন উপহার দিচ্ছে, একজন আলাম পড়ছি, ভাই সাদা পড়ছে, এই যে আমার শহীদ ভাই কত সুন্দর লাল হলুদ ডেকোরেশন আছে। তারপর ওই যে মাওলানা দেখেন কি সুন্দর স্কুলের ছাদ। এক একজনের রুচি এক এক রকম, ঠিক কিনা? একটা বাগানে যদি বিভিন্ন রকমের ফুল থাকে, বাগানের দাম বাড়ে না কমে? আর শুধু সরিষা ক্ষেতের দিকে কতক্ষণ তাকানো যায়? শুধু সরিষা ক্ষেতের দিকে কেউ তাকায়? হ্যাঁ, সব রকমের টুপি থাকুক, কোনো সমস্যা নাই। আমরা মসজিদে যাই, আমরা এক দল, ঠিক কিনা? আমরা সালাত পড়ি, আমরা আল্লাহর দল। আমরা কিবলামুখী হই, কারণ কিবলামুখী হলেই কিবা থেকে নূর আসে। কি আসে? নূর আসে। আপনি বসার সময় কোন দিকে মুখ করে বসেন? কিবলার দিকে মুখ করে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিবলার দিকে ছ্যাপও ফেলো না। ইচ্ছা করে যদি কিবলার দিকে ছ্যাপ ফালা, ওই ছ্যাপ কপালের মধ্যে আল্লাহ জমা করে দিবে কিয়ামতের ময়দানে। কাবার দিকে আমরা ছ্যাপও ফালাবো না। কাবা থেকে সব সময় নূর বের হয়। কি বের হয়? নূর বের হয়। আল ইসলামু নূরুন আল কুফরু যুলমা, আল কুফরু যুলমা। আল ইসলামুল হকুন আল কুফরু, হকের উল্টাটা হলো বাতিল। আর নূরের উল্টাটা কি? অন্ধকার। নূরের উল্টাটা কি? অন্ধকার। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলমাতিন লা ইউবসিরুন। আল্লাহ যদি নূর নিয়ে যায়, দুনিয়াতে আর কোনো আলো থাকবে না, ঠিক না? ঠিক। এই সব আলোর মালিক কে? সে আল্লাহ বলছেন, মসজিদে নামাজ কায়েম করবা, আল্লাহর উপর আখিরাতের উপর বিশ্বাস করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন কোনো প্রতিবেশীকে অসম্মান না করে, সে যেন মেহমানকে অসম্মান না করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। সুবহানাল্লাহ।
মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি বিশ্বাস করে সে আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর ঘরে না থাকলে খাবার দেন। প্রতিবেশী যদি অভুক্ত থাকে আপনি মুমিন হতে পারবেন? রাসূল বলছেন সাল্লাল্লাহু, মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়ে, যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে আছে, ও মুমিন না, ও মুমিন না। আপনি কয়দিন প্রতিবেশীর খবর নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার আগে দুই পাশের মানুষের খবর নিতেন। মসজিদে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। এটা সুন্নাহ। কেন? আবার সালাম ফিরিয়েই রাসূল তাকাতেন মুসল্লিদের, 5 ওয়াক্ত নামাজে তাকাতেন। এখানে বসেন। কই মেয়র সাহেব আসবেন না কেন? আহারে, ঠিক আছে, আমরা দোয়া করব আমাদের প্রিয় মেয়র সাহেবের জন্য। আর কে আসছেন? ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান, দুজনের জন্য আমরা দোয়া করব। অনেক ব্যস্ত থাকে, আসতে পারেন না, দুজনের জন্য আমরা দোয়া করব। দোয়াই তো আমরা করব, আমরা দোয়া করি, ঠিক কি না? কিন্তু আমগো হুজুরদেরকে ধরে আছে না অনেকে, আমার মাহফিল করতে দেয় না, কয় আমি নাকি সরকারের বিরুদ্ধে এমন কওয়া কই। আচ্ছা, এই যে 1.5 ঘন্টা কইলাম, একটা অক্ষর বলেছি? একটাও না। যারা শুনে নেই তারা এরকম আন্দাজে কথা কয়। আমার পাশে বসে অনেক মন্ত্রী ভাইরা কথা শুনেন। খালেদ মাহমুদ কথা শুনে বলছে, হুজুর 2 ঘন্টার কথাতে আপনার একটা অক্ষর আমি বাদ দিতে পারলাম না। অত্যন্ত জ্ঞানী মানুষ তিনি। আল্লাহ আমার সব মুসলমান ভাইদেরকে কবুল করুন। আরো জোর বলেন আমিন। আমাদের ঐক্যকে আল্লাহ আপনি মজবুত করে দিন। সামনের পৃথিবী কাদের? কাদের? ভয় পেয়েন না, আমাদেরকে মারলে আমরা আরো বাড়ি, যত মারবা তত বাড়বো। ভয় পাইও না, যত কিলাইবা তত বাড়তে থাকবো। 13 সালে যখন নিউ ইয়র্কে প্রথম যাই, 2013, মসজিদ পেয়েছি 400টি। গত 1 বছর আগে আমি যখন নিউ ইয়র্ক থেকে আসি, মসজিদ হলো 2000 শুধু নিউ ইয়র্ক স্টেটে। বাকি আমি নিজেই তো 8-10টা উদ্বোধন করে ধুয়ে আসছি। আর মুসলমান আছে না নাই? আমেরিকাতে একটা দারুণ সম্পর্ক, নোমান আলী খান সহ, ইয়াসের কাদের সহ আমরা কথা বলি, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। কেউ কারো বিরুদ্ধে কখনো কয় না। শুধু আমার দেশে দেখলাম একজন কয় তুই কাফের, তুই ফাসেক, তুই কি, তুই মুনাফেক। ও যে এক ইমাম সাহেব কেরাতের ভিতরে পড়তো, কানা মিনাল কাফিরিন, কানা একজন এসা কইতো, এই শালার বেটা সারাদিন আমি কানা মানুষ নামাজ পড়তে আসছি, এটা ছাড়া আর কোনোটা পড়েই না। কয় ভাই আমি তো চোখে দেখি না ইমাম সাহেব কেমন, কয় একটু খোড়ায়া হাঁটে। তো এবার পিছের থেকে যখন কানা মিনাল কাফিরিন কইছে, এ পিছের থেকে কয় ল্যাংলা মিনাল ফাসিকিন। কয় এ কের কিডা কইছে ল্যাংলা মিনাল ফাসিকিন? আমি কইছি, তুমি ডেইলি কানা মিনাল কাফিরিন কও কেন? না, আমরা আমার ভাইকে যদি ইজ্জত দেই, আমার ইজ্জত দিবেন কে? আমার ভাইয়ের সম্মান যদি আমি বাড়াই, আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল তো কোনো ইহুদিকে অসম্মান করেন নাই। আপনি কোত্থেকে সুন্নাত শিখেছেন? রাসূলের কবরের মসজিদের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বললেন এটা ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি হলেও তো সে মানুষ ছিল, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। কোন নবীর উম্মত আমরা? মসজিদে আসলেই তাকে জায়গা করে দেন, ঠিক না বেঠিক? আমাদের মসজিদে তো কোনো হিন্দু ঢুকলে তো আমরা মসজিদে নাপাক করে ফেলি, তো ওরা ওখানে ঢুকবে না, ঢুকবে কোথায়? 10টা হিন্দু যদি খুতবা শুনে, দেখবেন পরের জুমাতে 5টা হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ইংল্যান্ডের মসজিদে আমি ওদের জন্য একটা রোই করেছি, খ্রিস্টান আসবে, হিন্দু ভাইরা আসবে, বৌদ্ধরা আসবে, কারণ মসজিদ সবার জন্য, ঠিক কিনা? আল্লাহর কোরআন যেমন সবার জন্য, মসজিদও সবার জন্য। সিফোর্ড, আপনার নাম শুনবেন হয়তো, এটা হলো ইংল্যান্ডের লন্ডন সিটি থেকে প্রায় 200 মাইল দূরে, সাগরের পাড়ে সিফোর্ড একটা জায়গা। সেখানে একটা কমন রুমে হলে নামাজ জুমা চালু করেছি আমি, এখনো আছে, সেখানে মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। তো বলছি যে টুল দা, এনি খ্রিস্টিয়ান ওয়েলকাম, এনি জুইশ, এনি আইডোলটাস, এনিওয়ান, যারাই চায় আসতে পারবে। প্রতি জুমাতে 4 জন 5 জন 7 জন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
জিজ্ঞেস করলাম আপনারা ইসলাম গ্রহণ করনি কেন? ভেরি ক্লিয়ার মেসেজ, ইসলামের মতো এত পরিষ্কার ঘোষণা, এত পরিষ্কার ধর্ম পৃথিবীর আরেকটাও। আমাদের সবকিছু ওপেন, আমাদের নামাজের মতো পবিত্র ইবাদত কারো কাছেই, আমাদের মসজিদের মতো পবিত্র জায়গা কারো কাছে। সবাই সবাদের ইবাদত গাহে যায়, গায়ের মধ্যে ময়লা থাকে, পেশাব করে ধোয়ও না, ঠিক না বে ঠিক? আর আমাদের মসজিদে যায় সবকিছু কি পরিষ্কার। একটা ছেলে স্টিভেন আমার সাথে 1990 সাল আমার এক মাহফিলে ছিল, তো ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। 90 সালে তো আমি আরো বুড়া ছিলাম। তো ও আমাকে নামাজের পরে বলল, ঠাড়াই আই লাইক ইউ ম্যান, আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা ইউ লাইক মি, কাম হিয়ার, কাম। তুই আমাকে লাইক করছ, আমার হাক দিবি না? দিছে হাক, হাক বুঝেন তো, জড়ায় ধরছে আর কি। তো আমি সে ওকে, ইফ ইউ লাইক মি ইউ হ্যাভ টু গো টু মস্ক উইথ মি। যদি আমাকে পছন্দ করস তোরা আমি মসজিদে নিয়ে যাব। তুমি যেখানে থাকো আমি সেখানে যাব। মসজিদে নিয়ে গেলাম, ও বসে আছে চুপচাপ। 14 বছরের একটা ছেলে, আমারও বয়স তখন কাছাকাছি। 14 বছরের ছেলে বসে আছে। আমি বলছি, কেমন গেলাম? It's the excellent place in the world. It's the place of purity. বলছে এত পবিত্র জায়গাতে আমি জীবনে আসিনি। এটা কি করো তোমরা? আচ্ছা এটা যদি দেখো তুই জুমার দিন আসতে হবে। জুমার দিন মসজিদে আসলো, সবার মাথায় সাদা রং বেরঙের টুপি, অধিকাংশ লোকের গায়ে সাদা জামা। একটা পবিত্র পরিবেশ আছে না নাই? মনে হয় সব আসমানের ফেরেশতারা জমিনে, ঠিক না বে ঠিক? ও বসে আছে, বসে বলছে, তারেক আমি ইসলাম গ্রহণ করব, আমারে মুসলমান বানায়া দাও। আমি বললাম তোমার বয়স হয়নি, আই হ্যাভ টু টক টু ইউ ড্যাডি। তুমি তো 18 বছর না। 18 বছর আগে কোনো ছেলের কিছু সিদ্ধান্ত নিতে হলে পিতামাতার অনুমতি লাগবে। আমাদের দেশেও তো কি বাল্য বিবাহ না কি করেছে। তো বললাম, can you phone your dad? তুমি তোমার আব্বাকে ফোন করো। সে বলছে আব্বা তো ইহুদি। I said phone him man, he's your dad, I have to take permission from him. আমি তার থেকে অনুমতি নিতে হবে। ফোন ধরলাম, good evening, this is Imam Tariq from Brighton Islamic Center, could you talk to your son please? আপনি আপনার ছেলের সাথে কথা বলেন। স্টিভেন কথা বলল, ড্যাডি I want to change my religion, could you talk to Imam? আপনি ইমামের সাথে কথা বলেন, ইমাম যেন আমাকে ধর্ম চেঞ্জ করে দেয়। তার আব্বা ফোন ধরে বলছে, তারেক আমি খুব খুশি, আমার ছেলে সত্য ধর্ম গ্রহণ করছে। আমি তাকে কালেমা পড়ালাম। ও বলছে আমি তোমার নাম রাখবো। আমি বলছি না, একজন নবীর নাম তুমি পছন্দ করো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। একজন নবীর নাম তুমি নাও। সে বলছে আমি মুসা আলাইহিস সালামের নাম শুনেছি অনেকবার। ইহুদিরা সবচেয়ে বেশি অনুসরণ করে কাকে? মুসা। ওরা দাবি করে, কিন্তু মুসা আলাইহিস সালামের আসল অনুসারী আমরা, ঠিক কিনা? মসজিদে আমার ভাইকে নিয়ে যাব। আমার ভাই মসজিদমুখী নয়, তাকে মসজিদে নিয়ে যাব। মসজিদে কোনো ফতুয়াবাজি যেন না হয়, ঠিক না বা ঠিক? হাত কোথায় বাঁধবো নিয়ে ফতুয়াবাজির কোনো দরকার। হাত না বাঁধলেও নামাজ কবুল আছে না নাই? আপনি মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এমনি দাঁড়িয়ে থাকে। আমি প্রথম গিয়ে তো আমি হয়রান হয়ে গেলাম। এই পাশে একজন, এই পাশে এমনি দাঁড়ায় গেছে। আল্লাহ ভাই সল্লে কামা সল্লা রাসুল, সল্লে সলা তাক। বললাম রাসুলের মতো পড়। তোরটা তুই পড়। এখন কাবাগরের ভিতরে কি লাগিলি করবো? নামাজ পড়ার পরে আমি বললাম, ভাই তুমি এই যে এমনি নামাজ পড়লা, তোমার পরিচয় কি? কয় আমি মক্কা ইউনিভার্সিটির শরীয়তের চেয়ারম্যান। চলে সল্লাইতা কাযালিক। এইভাবে কেন পড়লেন? বলছে আপনি ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে অনেক সময় হাত ছেড়ে দিতেন, হাত ছেড়ে দিতেন, আমি সেটাই গ্রহণ করেছি। আমার ইসলাম কত সুন্দর, ঠিক কিনা? একজন আমিন আসতে বলবে, একজন জোরে বলবে, এটাতে সৌন্দর্য আছে না নাই? আমরা ইমাম যদি আসতে বলে আমরাও কি বলি? আসতে বলবো, ইমামকে অনুসরণ করব। মসজিদের আসল মানুষকে ইমাম যদি আসতে বলে আপনি আসতে বলেন। মক্কা শরীফে গিয়ে দেখি ইমাম জোরে বলে, আমরা জোরে বলি, এগুলো নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার। কেউ যদি সারা জীবন জোরে না বলে তার নামাজ নষ্ট হবে, আর কেউ যদি সারা জীবন বুকে হাত না বাঁধে তার নামাজের কিছুই সবের হয়তো একটু কম বেশি হতে পারে। রাসূল অধিকাংশ সময় বুকে হাত বাঁধতেন, নিচেও বেঁধেছেন আর ছেড়েও দিয়েছেন। আপনার যেটা ভালো লাগে সেটাই করেন, এটা নিয়ে কোনো ফতুয়াবাজি যেন না হয়। মসজিদে গেলে যে কোনো মানুষকে আপনি আদর করেন, তাহলে মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। ছোট বাচ্চারা গেলে অনেকেই
আমাকে করেছে 1976-77। আমি তখন ক্লাস 3-4 ছাত্র। মসজিদে গেছি, পিছন দিয়ে লাঠি দিয়ে গুতাইতেছে, আবে হালায় ডুকছত কেলা ঢাকায়। আমি নামাজ কোনো মতো সালাম, কাহালা বাইরে মসজিদ থেকে বাইরে, তোর মায়েরা বাপ গালাগালি, এই যে মায়েরা বাপ করলো। আমি আব্বাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আব্বা মসজিদে ঢুকলে কয়বার লাঠির গুতা খাওয়া সুন্নত? আব্বা বলেন, কি কথা বলো, বাজে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে মেসরি খাওয়ায় দিতেন, কোলে তুলে নিতেন, ঘাড়ে তুলে নিতেন। ছোট বাচ্চা দুধের শিশু মসজিদে নিয়ে আসছে, বাপ রাসূল নিজের কোলে তুলে নিলেন, তাকে নিয়ে নামাজ পড়লেন রাহমাতাল লিল। তাকে কোলে করে রুকুতে গিয়েছেন, রুকুতে যখন যাচ্ছেন নিচে বসিয়ে রেখেছেন, রুকু সেজদা করে আবার দাঁড়ানোর সময় তাকে কোলে তুলে নিলেন রাহমাতাল লিল আলামিন। ফজরের নামাজ শুরু করেছেন, অনেক লম্বা কেরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় পড়তেন, কারণ ফজরের কেরাত কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন কিয়ামতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সেই ফজরে রাসূল নাস ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট নামাজ তো আপনি পড়েন না, 80 আয়াত, 50 আয়াত, 60 আয়াত, 120 আয়াত পর্যন্ত কখনো কখনো 2 রাকাতে পড়েন, অসুস্থ হলেন নাকি? জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি একটা শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করি শিশুটার কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। কার থেকে আদর্শ নিয়েছি? মসজিদ সবার জন্য, ঠিক না বা ঠিক? ছোট বাচ্চাদেরকে যারা 7 বছর বয়স, এদেরকে মসজিদে নিয়ে যান, ভালো ব্যবহার করেন। আপনি মসজিদের শৃঙ্খলার জন্য বলবেন একটু পাশে দাঁড়ান, কিন্তু বাপের সাথে দাঁড়ালে কোনো অসুবিধা নাই। আপনি বাচ্চাটাকে আদর করেন, মেয়েদেরকে এক পাশে দিয়ে দেন। মেয়েরা মসজিদে আসলে ওই যে মেয়েদের জায়গাতে মেয়েরা আসবে, ছেলেদের জায়গাতে ছেলেরা আসবে। আমাদের মসজিদগুলোতে মেয়েদের জায়গা নাই, কিন্তু কাবাঘরে আছে না নাই? মদিনাতে আচ্ছা, হাজার হাজার না লক্ষ লক্ষ মেয়ে। কারণ এখন মেয়েরা মার্কেটে যায়, মেয়েরা সবখানে যায়, কিন্তু মসজিদে নাই। মসজিদে গেলে তো খুতবা শুনে অন্তত কিছু হেদায়েত হতো। আমরা আমাদের মেয়েরা যদি মসজিদে আসতে চায় আমরা নিষেধ করব না, কিন্তু যত গোপনে পড়বে সওয়াব তত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, মসজিদে গেলে লাভ কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। যাকাত দিবেন। যাকাত কাকে দিবেন? ফসল যদি বৃষ্টির কারণে ফসল হয় 10 মনে 1 মণ গরিবের ঘরে দিবেন। কয় মণ? 10 মনে 1 মণ। কখন দিবেন? কেটে এনে ঘরে ওঠানোর পরে না, ইয়াউমা হাসাদিহি, যেই দিন খেতে কাটবেন খেতেই গরিবকে দিয়া। কাতের মাল নিয়ে বসে আছে এক খেতে, এক মাঠের ভিতরে, কোনো লোক পায় না। আরেক লোক আরেকটা পোটলা ঘাড়ে করে আসছে, ধুলো মলিন, বলছে, ভাই আমি তো 3 দিন ধরে এখানে টাকা নিয়ে বসে আছি, কাউকে দিতে পারি না, তোমার মতো একজন লোক পাইছি, আমি জাকাতের টাকাটা দিয়ে যাব। ও লোকে কথা ঠিক করে কয়, বেটা আমি আজকে 7 দিন এই পোটলা নিয়ে হাঁটতেছি, তুই আমারটা নিয়ে আমারে উজাড় কর, আমারে মাফ কর। আরে কোথায় ইসলাম? আমাদের দেশেও সম্পদশালী লোক আছে না নাই? একটু জমি হিসাব করে, যারা জমি কিনে রেখেছেন, বাড়িঘর নাই, হাজার হাজার বিঘা জমি এরকম আছে না নাই? কোন বাড়িঘর নাই, খেতিও করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন জমি যদি কেউ 3 বছর ফেলে রাখে, ওই জমি তোমরাও থেকে নিয়ে ভূমিহীনদেরকে দিয়ে দাও, কারণ ওই জমিতে তার কোনো কাজ নাই। 3 বছর ফেলে রেখেছে, তার মানে এটার তার কোনো দরকার। ওই জমিটা যারা ভূমিহীন, যাদের ঘর বাড়ি নাই, এরকম লোক আছে না নাই? রাস্তার পাশে বাড়ি বানিয়ে থাকে, তাদেরকে দিয়ে দাও। ইসলামের বন্টন কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আমার পয়সাটা আমার না, আমার পয়সার ভিতরে গরিবের হক আছে না নাই? গরিব আপনার কাছে আসবে না, আপনি গরিবের কাছে যান। সবচেয়ে বেশি যেটা মানুষকে ভালো করে সেটা হলো সদকা। সেটা কি? সদকা। প্রত্যেকটি মানুষ মৃত্যুর আগে নবী আলাইহিস সালাম ছাড়া আফসোস করবে,
লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, যদি আমাদেরকে সামান্য সময় দিতেন আমরা সদকা করে নেককার হয়ে আসতাম। সদকা আছে যেখানে, নেককার আছে সেখানে। আমরা যেন আমলে সলে করতে পারি। সেই আমলে সলে যারা করে তাদের জন্যই প্রত্যেক নামাজে দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সব নেককার বান্দাদের জন্য আমরা দোয়া করি। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি। এটা মসজিদে গেলে এই সাহসটা জন্ম নিবে। সালাত যারা কায়েম করেন তাদের এই সাহসটা জন্ম নিবে। যারা যাকাত দেন তাদের জন্ম নিবে। যারা এই দুইটা করে না তাদের এই সাহস কখনো জন্ম নিতে পারে না। দেখেন না, সম্পদ যার বেশি ভয়ও তার বেশি। সম্পদ বেশি, ভয় বেশি। বাচ্চাগুলো পাহারাদার কি, সম্পদ পাহারা দেয়। পাহারা দিতে দিতে প্রদীপ, ওই যে ওসি প্রদীপের মতো ধরা খায়া এরপরে জেলখানায় মৃত্যুর প্রহর গুনতে থাকে। কোন অবৈধ সম্পদের মালিক তার সম্পদ ভোগ করতে পারে না। নাম যতগুলো ঘুষখোর, যতগুলো মানুষের জমি জোর করে নিয়েছো, একটাকে আল্লাহ দুনিয়াতে শান্তিতে রাখেন নাই। ওই নষ্টটার বউ তার সাথে দেখাও করতে যায় না, কারণ চরিত্র ছিল খারাপ। ছেলেদেরকে নিয়ে ফুর্তি ফাট্টা করতো। বউ বলল যে তুই একদিকে যা, আমি আরেক দিকে যাই। কার জন্য করেছো? আর আমরা যারা নামাজ রোজা পড়ি, আমাদের পরিবারে সুখ আছে না নাই? বিবি স্বামীর জন্য অপেক্ষা করে কখন আসবে মসজিদ থেকে একসাথে দুইজনে খাবো, ঠিক না ঠিক? যত গরিব সুখ তত বেশি, যত পয়সাওয়ালা সুখ তত কম। পয়সাওয়ালা ঘরে ঢুকে বোর টিভি দেখছে, টেবিলে খাওয়া আছে, বেড়ে খাও। ওই কুটকুট তোর স্যারকে খাওয়া দিয়ে দে, স্যার খাচ্ছে, কুটকুটি দেখছে, ঠিক কিনা? আর রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় ঘরে যায়, সকিনা কয় তোর লাইগা ডাইল আর মাছ রাঁধছে। খায় আর কয় সকিনা খুব ভালো, কাপড় দিয়ে কপাল মুছে দেয় আর আরো দেয়, আরো খা, আরো খা। রিক্সাওয়ালার মেশিন ভালো না খারাপ? রিক্সাওয়ালা যদি নামাজি হয় মেশিন খুব মজবুত। আমার বাড়ির পাশে একজন রিক্সাওয়ালা চাচা ছিলেন। আমি সালাম দিলে আমি দৌড়ের জন্য রেডি থাকতাম। ওনাকে সালাম দিলাম কিন্তু ওয়ালাইকুম আসসালাম, আমি উঠে দৌড় মারতাম। আগে রেডি হইতাম দৌড়ের জন্য, তারপরে সালাম দিতাম। কয় তুমি দৌড়ের জন্য রেডি হও কেন? আমি কিন্তু চাচা এত জোরে উত্তর দেন। কয় কোরআনে আল্লাহ বলছে উত্তর জোরে দিতে। ইযা হাইয়্যুতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু আহসানা মিনহা। যখন কেউ তোমাকে সালাম দেয় উত্তরটা আরো ভালো করে দিও, ঠিক কি না? কে বলছেন? তাহলে ওই লোকটা খুশি হবে, ওই লোকটা খুশি হবে। কিন্তু চাচা এত জোরে দিতেন। উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত মসজিদে, রিক্সা চালাতেন। যখনই আজান হতো রিক্সা মসজিদের সামনে রেখে প্যাসেঞ্জারকে বলতো হয় মসজিদে ঢুক, না হলে এখানে সিট হয়ে থাক। কড়া কথা, নাম নইলে রিক্সা থেকে। নামাজ পড়ে আসলেন, বললাম চাচা খাইছেন কিছু? কয় তরকারি ভালো হয়নি, 6 থাল খাইছে। 6 থাল ভাত খাইছে, তরকারি ভালো হয়নি। তো কি দিয়ে খেলেন? আলু ভর্তা আর ডাল। আর কিছু খাবেন? কয় রসগোল্লা খাই না বাবা বহুদিন। আমি 2 কেজি রসগোল্লা আনালাম। আশেপাশে আরো লোক আছে। একটু পরে দেখি যে ঝোল খাচ্ছে। গোল্লা কই? কয় গোল্লা শেষ আগে। মেশিনটা কি ভালো দেখেন। আর আমাদের পয়সাওয়ালা যাও খাইতে খাইতে শেষ। সকালে ডিম পোস, বিকালে 2টা টুস, রাতের বেলায় 1 কাপ জুস। খাওয়া শেষ। সকালে ডিম পোস, দুপুরে টুস, আর রাতের বেলায় 1 গ্লাস জুস। খাওয়া শেষ। মানুষের হক দেন, আপনার হক দিবেন কে? আপনি যদি আরেকজনের হক নষ্ট করেন আপনার হক নষ্ট করে দিবেন কে? আল্লাহ বলছেন মসজিদে যারা যায় তারা কখনো কাউকে দেখানোর জন্য কোনো কাজ করে? যে সমস্ত হুজুরগুলো ভাইরাল হওয়ার জন্য কথা বলো, মনে রাখো তোমরা শিরক করছো। আমরা কথা বলবো কার খুশির জন্য? কার খুশির জন্য? কেউ যেন ভাইরাল হওয়ার জন্য কোনো কাজ না করো, খবরদার। ভাইরাল তো একটা রোগ, এটা রোগের টার্ম।
রোগ সংক্রামিত হয়, কিন্তু ভালো শরীর সংক্রামিত হয় না। কথাবার্তা বলবা কাজ খুশির জন্য, আল্লাহর ওয়ারাউনান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ছোটখাটো জিনিস নিষেধ করে, কোন মুসল্লি এটা করতে পারে? এটা প্লেট চাইলো আপনার প্রতিবেশী, হোক সে হিন্দু, তার বাসায় মেহমান চলে আসছে বেশি, 10টা প্লেট চেয়েছে, আপনি বললেন যে তোর বাপের পয়সা দিয়ে কিনে আন। আপনি নামাজ বিরোধী কাজ করলেন। আপনার কাছে দা চাইলো, 2টা মরিচ চাইলো, তারপরে 2টা পেঁয়াজ চাইলো, এরকম আসে কিনা? আপনি বললেন না, তোমার দেবো না। আপনি নিষেধ করলেন, আপনি কোরআন বিরোধী কাজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশের প্রতিবেশীর খবর নিতেন সবচেয়ে বেশি। এক কাফের রাসূলের ঘরে আসছে, রাসূল 7টা ছাগলের দুধ নিজে দহন করে কাফেরকে খাওয়া দিছে। কয় ছাগল? 7 ছাগল। এইবার লোকটা 7 ছাগলের দুধ খায়া রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। একটু পরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। পাপকে ঘৃণা করেন, পাপীকে না, পাপকে ঘৃণা করেন। কিছুদিন পরে লোকটা আবার আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগলের দুধ দিলেন, খেতে দিল, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে একজন ক্লান্ত পথিক, আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনার বালু চরে একটা পথিক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনমাজি, ক্লান্ত হয়ে আছে, 1 গ্লাস দুধ খাওয়া দেন, আপনার উপর খুশি হবেন কে? আরে দুধ পানিও তো দিতে চায় না, আছে না এরকম? কয় ওহ হিন্দু, ওহ খবরদার। আপনি যদি হিন্দুর পরিবার হতেন আপনি কি করতেন? আপনাকেও তো আল্লাহ ওই পরিবারে পাঠাতে পারতেন। আল্লাহ শুকর, আমরা এসেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একজন কালেমা পড়া লোকের পরিবারে। আমরা ওই ভাইদেরকে আদর করব, তাহলে ওরাও কালেমা পড়বে, ঠিক কিনা? আমরা তো দুনিয়াতে কেউ থাকতে আসেনি, থাকতে এসেছি। দেখেন না, দোয়ার সময় তো ওদের জন্য দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি দুনিয়ার জীবন সুন্দর করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে মানুষ সবার জীবন সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। আবার যখন মরা লাশ নিয়ে দাঁড়ান তখনও সবার জন্য দোয়া আসরা নাই, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাকে মাফ করেন, সকল জীবিতদেরকে মাফ করেন, ওয়া মাইয়িতিনা, মৃতদেরকে মাফ করেন, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। জীবিত মৃত, ছোট বড়, পুরুষ মহিলা, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে আসলেই আপনাদের জন্য জান্নাত সাজিয়ে দিবেন কে? বুখারী শরীফের হাদিস, যারা 5 ওয়াক্ত মসজিদে যায়। স্যার আসেন, তুমি চলে গেলে কেন? শরীর খারাপ? আচ্ছা, ভালো হয়েছে, ওদেরকে আগে দিতা। আমি নিচে বসেই কথা বলতাম, নিচে বসে তো আপনারা দেখবেন না, এই জন্য উপরে উঠছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছাড়া মিম্বারে কখনো উঠতেন না, মিম্বারে বসতেনও না, দাঁড়িয়ে খুতবা দিতেন। কি করে? আমরা এই যে একবার বসি আবার দাঁড়াই, এটা নিষেধ। মসজিদে 3টা খুতবা না, 2টা হবে। কয়টা? 2টা। আজান হবে, তারপর খুতবা শুরু হবে, লাঠি হাতে থাকতো আর কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খুতবা শেষ, সালাত পড়েই মানুষের কাতারে চলে যেতেন, মানুষের সাথে মিশে বসে থাকতেন রাহমাতাল লিল। মানুষকে যারা অবজ্ঞা করে তারা অহংকারী। তারা কি? অহংকারী। আমাদের বহু বক্তার নামে আমাকে রিপোর্ট করা হয়, হুজুর হাতকে এমনি করে ছুঁড়ে মেরে দেয়। না, এটা করবা না, খবরদার। কারণ তুমি আজকে কথা বলছো, মুহূর্তে আল্লাহ তোমার কণ্ঠ নিয়ে যেতে। নজরুলের মতো এত বড় কবি শেষ বয়সে বোবা ছিলেন, ঠিক কিনা? কথা বলতে পারেন নাই, বুঝতেন, শুনতেন, কিন্তু বলতে পারতেন না। আপনার যা কিছু সবকে দিয়েছেন, মানুষকে অবজ্ঞা করবেন না। গামতুন নাস বাতারুল হক, 2টি অহংকার। একটা হলো মানুষকে অবজ্ঞা করা, আর হলো সত্য গ্রহণ না করা। সত্য, আপনার বিবিকে পর্দায় রাখেন,
সত্য আপনার বিবির সাথে সুন্দর আচরণ করেন, বিবির মুখে আগে খাবার তুলে দেন, যেটা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবি ঘর ঝাড়ু দিত না, রাসূল ঘর ঝাড়ু দিতেন। মসজিদে নববী থেকে এসেই নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। নাস্তা বানাতেন, মা এসে বলতেন আমি রুটি বানাতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রুটি ছেঁক দিয়ে দিতেন। আমি আটার খামির করতাম, চুলায় ফু দিয়ে দিতেন রাহমাতাল লিল আলামিন। এমন কোনোদিন হয়নি আমাদেরকে একা পাকঘরে পাঠিয়ে তিনি ঘরে বসেছিলেন, এমন কোনোদিন হয়নি। আবার বলেছেন মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুনও জ্বলতো না। 3টা কালো জিনিস আমাদের সাথী হতো। কয়টা? 3টা কালো জিনিস, খেজুর, পানি আর হলো অলিভ অয়েল, জাইতুনের তেল। কিসের তেল? জাইতুনের তেল খাবেন, এটা ব্যাড কোলেস্ট্রলগুলোকে শরীর থেকে নিষ্কাশন করে দেয়। ব্যাড কোলেস্ট্রল কারণেই হার্টে ব্লক হয়। ভালো করে শুনে রাখেন, ব্যাড কোলেস্ট্রলের কারণেই আপনার কিডনি নষ্ট হয়, ব্যাড কোলেস্ট্রলের কারণেই আপনার হার্ট ফেল হতে পারে, প্রেসার বেড়ে যায়। এটা খান। আরেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অলিভ অয়েলের। অন্যান্য তেল, সরিষার তেল অলিভ অয়েলের পরে এটার মর্যাদা। আপনার সোয়াবিন তেল যেটা আমরা খাই, পাম অয়েল, এগুলো শরীরে রিসাইকেল হয় 100 থেকে 120 বার। আর এই অলিভ অয়েল রিসাইকেল হয় 300 থেকে 360 বার। শরীরের ভিতরে এটা রিসাইকেল হয়, শরীর এমনি ভালো থাকে। আমাদের সরিষার তেল তো অসাধারণ তেল, খাবেন, মাথায় দিবেন। সরিষার তেলে কোলেস্ট্রল কমায়। সরিষা বাটা খাবেন, কোলেস্ট্রল কমে যাবে। সরিষার শাক খাবেন, কোলেস্ট্রল কমে যাবে। এই সব নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? সেজন্য সেজদা দিব লম্বা। অসুখ যত বেশি, কষ্ট যত বেশি, সেজদা তত বেশি। সেজদা দেন, কষ্ট কোন দিক দিকে যে আপনি টেরও পাবেন না। কথা বিশ্বাস হয়তো? হয়তো আমি আমার অভিজ্ঞতা থেকে কথা বলি। উসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর ওলি হও, ঠিক কিনা? সেজদা দিলে সবচেয়ে বেশি খুশি হন কে? সবচেয়ে বেশি রাগ করে কে? কে? কারণ শয়তান সেজদা না দিয়ে কোথায় গেছে? আর আপনি যখন সেজদা দেন, শয়তান চুল ছিঁড়ে, আহারে রে কোনোভাবে বিরত করতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে কষ্ট পেতেন, বেলালকে বলতেন আযিনি ইয়া বেলাল, বেলাল আযান দাও, আরহিনি বিসসালাত, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। কুররাত আইনি ফিস সালাত, চক্ষু শীতলকারী হলো সালাত, সালাত, সালাত। আর চোখ যখন ঠান্ডা হয় সব রোগ ভালো, ঠিক কিনা? চোখ যখন গরম হয় বিভিন্ন রোগ হয়। এই জন্য আল্লাহ বলছেন, দোয়া শিখালেন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে দেন, আমার বিবিকে দেন। বিবি দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে, স্বামী দোয়া করলে বিবির জন্য কবুল হবে। স্বামীর নাম ধরে দোয়া করেন, বিবির নাম ধরে দোয়া করেন। দুইজন দুজনকে আপনি করে সম্বোধন করেন, তুই, শালি। অবশ্য ঢাকা শহরে শালাটা কোনো গাইল না, ওরা বাপেরও শালা কয়। আমি এক ছেলেকে বললাম, তোমার আব্বা নাকি হজে যাইবে। বাবা হালা যাইতেও পারে। কইলাম বাবা হালা যাইবার পারে মানে? কয় হালারে দেখছি জুব্বা গায়ে দিয়া ঘুরতে আছে, হজ করে আসছে। কইলাম আবে তোর আব্বা তো হজ করে আছে, কেমন আছে? কয় হালারে বড় শয়তানে ধরছে। হ্যাঁ, বড় শয়তানে ধরছে মানে কি? কয় হজে যাওয়ানোর আগে বাংলা ফিল্ম দেখতে, এখন ইংরেজি ফিল্ম দেখে। মানে এত সহজ সরল এরা, মুখে বাজে না কিছু। আরে শোনো, বাপের লাগে একটু সম্মান করে কথা কম লাগে, বুঝছো নাকি? কাবে হালা কেমতে সম্মান করে কথা কম। পিতামাতার নাম ধরবেন না মুখে। নাম ধরার আগে অনেকগুলো সম্মান সূচক শব্দ লাগিয়ে তারপরে বলবেন আমার আব্বা। আমার কি? সম্মানিত আব্বা, সম্মানিত আম্মা। মায়ের হক কয় গুণ বেশি? ইমাম বুখারী বলেছেন 5 গুণ। কয় গুণ? ওনার যথার্থ কথা। পেটে ধারণ করেন কে? মা। দুধ পান করান কে? প্রসব বেদনা সহ্য করেন কে? লালন পালন করেন কে? পেশাব পায়খানা সাফ করে কে? কয়বার হলো? আল্লাহ 3 বার কোরআন শরীফে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি
ওয়া ইলাইয়াল মাসির। পিতামাতার শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আগে আল্লাহর, তারপরে পিতামাতার। মসজিদে গেলেই এই তালিমগুলো পাওয়া যায়, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে জান্নাত আছে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? সবচেয়ে খারাপ জায়গা কোনটা? মসজিদে লোক বেশি না বাজারে বেশি? কিভাবে আপনারা ওদেরকে মসজিদমুখী করেন? মসজিদমুখী করেন, আদর করে হোক, যেমনি হোক মসজিদে নিয়ে আসেন, ভালোবেসে হোক। প্রতিদিন অন্তত 10 জন মানুষকে টার্গেট করেন যে এই 10 জন ভাইকে আমি মসজিদে ঢুকাবো। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? কি নিয়ে যাবেন? কি এখন যদি আপনার মৃত্যু হয় কি বলবেন আল্লাহকে? আল্লাহ যদি জিজ্ঞেস করে কি করেছো? আল্লাহ ডাইল বেচতে বেচতে সকাল শেষ। তুই কি করছ? আমি নেতাগিরি করতে করতে দিন শেষ। কিসের নেতাগিরি করেছো? কর্মীদেরকে তো নামাজের কথা বলো নাই। রাসূল বলেছেন তোমার সন্তান যখন 7 বছরের হয় ওদেরকে নামাজের তালিম দাও। আর যখন 10 বছরের সালাত পড়ে না তখন একটু কঠিনতা আরোপ করো। ফাদরিবু বলছেন, কিন্তু রাসূল কখনো মারেন নাই। আই কন্ট্রোল দিয়ে তো বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায়। আমারও আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছেন। ছোট বাচ্চাকে নামাজে লাগায় দেন। 6 বছরের বাচ্চারা আমি ইমামতি লাগায় দিচ্ছি। বলছে এই কাতার সোজা করো। এই কথাগুলো বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতারের দিকে ঘুরে বলতেন। এটা আমাদের মসজিদে অনুপস্থিত। একামতের পরে রাসূল কাতারের দিকে ঘুরে কিছু হাদিস বলতেন, এগুলো অনুপস্থিত আমাদের মসজিদে। ইস্তাউ আকিমু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল সাওউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। আমি বলি আমার ছোট বাচ্চা 6 বছর এখন, ও বলছে কাতার সোজা। বলছে আব্বু তুমিও দাঁড়াও। ঠিক আছে আব্বু। আল্লাহু আকবার। সুন্নত পড়াচ্ছে, কেরাত শুরু করলো আলাম তারা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আরাইতাল্লাযী বলল। রুকুতে গিয়ে দেখে যে পাশে কথা বলছে একটা। রুকু ছেড়ে আইসে ওটার মারছে কথা কইলি কেন নামাজে? মাইক। এরপরে সেজদা গেল, সেজদা গিয়ে আর উঠে না। একটা কয় আব্বু ও তো সিজদা থেকে ভাগছে। সেজদা আমাদেরকে ফালায় আউট। তারপরেও নামাজের প্রতি ভালোবাসা আছে না নাই? এখন ও কয় আব্বু আমি ইমামতি করবো। আমি আব্বু ইমামতি করলে ভাগা যাবে না, কথা বলা যাবে না, আপনি শিখান ওকে। এখন আলহামদুলিল্লাহ ভালো ইমামতি করে। ছোট মুআজ বিন জাবাল খুব ছোট বয়সে ইমামতি করেছেন সালাতের। ছোট বাচ্চা যদি কেরাত আপনার চেয়ে সুন্দর পড়ে ওকে ইমামতি লাগায় দেয়। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু জামায়াত তো ছোট ছিল, সেজদায় গেছে, পরে সম্পত্তি যা ছিল বেরিয়ে গেছে সব। তো মেয়েরা বলতেছে যে আগে সম্পত্তি ঢাকো তারপরে ইমামতি করো। কত ছোট ছিল। আমরা মসজিদকে ভালোবাসবো, রাজি আছি তো? আমাদের জাতীয় কবি মসজিদের জন্য গজল আছে না? মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ কবুল করুক। বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বেন। রাসূলের প্রথম জামাতের 1 নম্বর মুসল্লি হলেন মা খাদিজা, 2 নম্বর মুসল্লি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই প্রথম জামাত শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্নত নফল ভিতর সব কোথায় পড়বেন? ঘরে। ঘরে 2 রাকাত নামাজ, মসজিদে 4 রাকাতের সমান। 4 রাকাত সুন্নত পড়লে মসজিদে যে সওয়াব হবে, ঘরে 2 রাকাত পড়লে সেই সওয়াব দিবেন কে? রাসূল যখন জুমার পরে মসজিদে নামাজ পড়তেন 4 রাকাত পড়তেন, আর সেই নামাজ যখন ঘরে পড়তেন কয় রাকাত? 2 রাকাত। এটা যেন মনে থাকে।